নমস্কার আমার প্রিয় মিষ্টি বন্ধুরা। আমি হলাম এই রাজ্যের রাজকন্যা কিরণমালা। আজ থেকে আমি তোমাদের গল্প শোনাবো। আজ থেকে আমি তোমাদের গরিব দুঃখী সোনা আর রূপার জীবন কাহিনী বলবো। তাহলে চলো শুরু করি। রাজ্যের নাম কাঞ্চননগর। আর এই রাজ্যের মধ্যে ছোট্ট একটা গ্রাম হলো সুবর্ণপুর। গ্রামটি সবুজে মোড়া ছোট্ট একটি গ্রাম। আর এই গ্রামের মধ্যে সোনা আর রূপা তার পরিবারের সঙ্গে বাস করে। গ্রামটি খুব সুন্দর। এই দেখো বন্ধুরা, এটা হলো সোনা আর রূপাদের ছোট্ট কুঁড়ে ঘর। এরা খুবই গরিব, অনেক কষ্টে এদের সংসার চলে। এরা ঠিক করে দুবেলা দুমুঠো খেতেও পারে না। তাহলে চলো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, সোনা আর রূপার পরিবারের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। এই দেখো, এখানে সোনা আর রূপার বাবা রাম আর মা রানী আর তাদের বোন চুটকি ঘুমিয়ে আছে। আর এইখানে রানীর দুই মেয়ে অর্থাৎ সোনা আর রূপা ঘুমিয়ে আছে। জানো তো বন্ধুরা, সোনা আর রূপা হলো রানীর দুই যমজ সন্তান, মানে সোনা আর রূপা হলো যমজ দুই বোন। ওই দেখো বন্ধুরা, সোনা আর রূপার মা রানী ঘুম থেকে উঠছে। চলো দেখতে থাকো এরপর কি হয়। সকাল হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ি। সোনা আর রূপার বাবা তো আবার কাজে যাবে, কিছু তো রান্না করে খেতে দিতে হবে। এই গরমে মানুষটা অনেক পরিশ্রম করে, তাড়াতাড়ি উঠে পড়ি। এই বলে সোনা আর রূপার মা ঠাকুর ঘরের দিকে যেতে থাকে। তারপর রানী হাত জোড় করে ঠাকুরের উদ্দেশ্যে বলে, হে আমার ৩৩ কোটি মা বাবা, তোমাদের চরণে জানাই শত শত কোটি প্রণাম। হে ভগবান, তোমরা সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাই যেন দুবেলা দুমুঠো খেতে পারে। যাই, এবার কাজগুলো সব করে ফেলি। সোনা রূপা এখনো ঘুমোচ্ছে, ঘুমো করা, ওদের শরীরটা ভালো নেই, আজ আর আমি ওদের ডাকবো না। এরপর রানী ঘর উঠোন ঝাড়ু দিতে লাগলো আর মনে মনে বলল, ভগবান কেন যে আমার সোনা রূপা কেমন বানিয়েছে। সোনার কিছু হলে সেটা রূপার হবে, আবার রূপার কিছু হলে সেটা সোনারও হবে। তাই তো কাল দুজনের একসঙ্গেই জ্বরটা হলো। ভগবান কেন যে এমন ওদের করলো। সব বাসি কাজগুলো করে ফেলেছি, যাই এবার রান্নাটা করে ফেলি। আজকে রুটি আর আলু ভাজা করি, না হলে চুটকির বাবার আবার কাজে যেতে দেরি হয়ে যাবে। লোকের জমিতে কাজ করে, একটু দেরি হলেই তো ওরা বকাবকি করবে। হে ভগবান, কাঠও তো দেখছি প্রায় শেষ হয়ে গেছে, জঙ্গল থেকে কাঠ না আনলে তো রাতের রান্নাটাও হবে না। এবার রানী রান্না শুরু করলো। এখন রান্নাঘরে সোনা রূপা চুটকি আর তাদের বাবা চলে এলো। তোমরা সবাই এসে গেছো? ঠিক আছে, তোমরা সবাই বসো, আমার রান্নাও হয়ে গেছে, সবাইকে খাবার দিয়ে দিই। এরপর সোনা বলল, মা মা তুমি আজকে আমাদের ডাকোনি কেন মা? সব কাজ তুমি একা কেন করেছো মা? কালকে তো তোদের জ্বর হয়েছিল, তাই তোদের ডাকিনি। এখন তোরা কেমন আছিস মা? এরপর রূপা বলল, আমরা এখন ভালো আছি মা, আমাদের একটু জ্বর নেই, দেখো সব জ্বর কমে গেছে। তাই? খুব ভালো রূপা মা। খুব ভালো খবর শুনিয়েছিস সোনা মা, রূপা মা, তা না হলে কাজে গিয়ে তো তোদের চিন্তাই করতাম। আর চিন্তা করো না গো, শুনলে তো মেয়েরা এখন সুস্থ আছে। তারপর সবাই মিলে রুটি আর আলু ভাজা ভাগ করে খেয়ে নেয়। রানী, আমি কাজে যাচ্ছি, তোমরা সবাই সাবধানে থেকো। ঠিক আছে, তুমিও সাবধানে কাজ করো গো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, দুগ্গা 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 দুগ্গা। সোনা রূপা, ঘরে আর একটাও কাঠ নেই, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কোড়াতে, তোরা সাবধানে থাকিস আর চুটকিকে দেখিস মা। না মা, তুমি বাড়িতে থাকো, আমি আর রূপা যাচ্ছি জঙ্গলে কাঠ আনতে। হ্যাঁ মা, আমি আর সোনা যাচ্ছি জঙ্গলে। কি বলছিস তোরা? তোরা এখনো ছোট আছিস, জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে, তোরা যেতে পারবি না মা? আমরা পারবো মা। হ্যাঁ মা, তুমি দেখো আমরা তাড়াতাড়ি জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়িতে চলে আসবো। হ্যাঁ মা, তুমি কোনো চিন্তা করো না। এই বলে সোনা আর রূপা জঙ্গলের দিকে রওনা হয়।
তাহলে আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, এখানে আমি গরিব দুঃখী সোনা আর রূপার জীবন কাহিনীর প্রথম পর্ব শেষ করছি এবং দ্বিতীয় পর্বে আমি তোমাদের দেখাবো সোনা আর রূপা জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি ফিরে আসতে পারলো কিনা। মিষ্টি বন্ধুরা, সোনা আর রূপার জীবন কাহিনী যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। সবাইকে টাটা।